যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, আর তার সরাসরি প্রভাব এখন বাংলাদেশের বাজারে নতুন করে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পরিবহন খাত পর্যন্ত। কারণ জ্বালানির দাম বাড়লেই বাড়ে পরিবহন খরচ, আর পরিবহন খরচ বাড়লেই বাড়ে বাজারের প্রতিটি পণ্যের দাম। ফলে একদিকে আয় স্থির থাকলেও অন্যদিকে খরচ বাড়ছে প্রতিদিন। সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে আগের তুলনায় অনেক ক্রেতাই এখন কম কিনছেন, প্রয়োজন থাকলেও পুরোটা কিনতে পারছেন না অনেকেই। দামটা বেড়ে গেলে মনে করেন যেসব মাল পরিবহনে বহন করা হয় এসব মালের দাম পরিবহন ভাড়া বৃদ্ধি নেবে, কিছুটা মালের দাম বাড়তি হইলে মানুষে আপনার যেখানে 1 কেজি প্রয়োজন আপনি আধা কেজি কিনবেন, যার আধা কেজি প্রয়োজন সে 1 পা কিনবো। খেয়াল পরিস্থিতি হিসাবে চলতে হইব। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির দাম বৃদ্ধি সরাসরি দ্রব্যমূল্য বাড়ানোর অন্যতম বড় কারণ উৎপাদন থেকে শুরু করে পরিবহন সবকিছুতেই জ্বালানির ব্যবহার রয়েছে। ফলে তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। এদিকে পরিবহন খাতে ইতোমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি উঠেছে। বাস, রাইড শেয়ার এমনকি ব্যক্তিগত গাড়ির ভাড়াও বাড়ানোর কথা বলছেন চালকরা। তো আমাদের বাড়ানো দরকার, আমাদের যেন 150 টাকা বাড়ানো 200 টাকা দরকার ভাড়া বাড়ানো, এতে তো আমাদের নাহলে চলবে না। তো যেহেতু তেলের দাম বাড়াইছে 140 টাকা পড়ছে, এতে আমাদের আরও 50 টাকা ভাড়া নেওয়া উচিত। যাত্রীরা তো ওরকম দিতে চায় না আর কি। আমাদের এটার সাথে মনে করেন দ্রব্যমূল্যের বৃদ্ধিগুলো বাড়বে, বৃদ্ধি হবে। তো এটার সাথে সাথে আমাদের জীবন মানগুলো আপনার শোচনীয় হবে। তো সুতরাং আমাদেরও দাম বাড়াতে হবে। আমরা যেখানে আগে 150 টাকা ছিল সেখানে 170 টাকা 80 টাকা এরকম করে নেব এখানে। তবে ভাড়া বাড়ানোর এই প্রবণতা নতুন করে ভোগান্তি তৈরি করছে সাধারণ মানুষের জন্য। যেখানে আগে নির্দিষ্ট বাজেটে চলা সম্ভব ছিল, এখন সেই হিসাব পুরোপুরি ভেঙে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন তেলের দাম বাড়লে তা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন কার্যকর নজরদারি ও নীতিমালা। তা না হলে এক খাতের দাম বৃদ্ধি ধীরে ধীরে পুরো বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলতে পারে। সব মিলিয়ে তেলের দাম বৃদ্ধির প্রভাব এখন মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে, খাবার, যাতায়াত, জীবনযাত্রা সবকিছুতেই বাড়ছে চাপ। তেলের দামের এই ঊর্ধ্বগতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন বড় প্রশ্ন।